এভরিওয়ান, ওয়েলকাম টু বি একাডেমি। আজকে তোমাদের সামনে তোমাদের সজীব ভাই চলে আসছে আর্টিকেলের আরেকটা টপিক নিয়ে। সো ইংলিশের মেলে গুরুত্বপূর্ণ একটা টপিক আর্টিকেল নিয়ে। সো আমরা আজকের ক্লাসে আর্টিকেলে A to Z শিখবো এবং এই ক্লাসটা করলে তোমাদের অবশ্যই যে আর্টিকেলের জন্য যে 5 মার্ক বরাদ্দ আছে সেই 5 মার্কটা তোলা অনেকটাই ইজি হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। ওকে, আচ্ছা। সো দেখো, আমরা স্লাইডের মধ্যে সব কিছু বলে ফেলছি যে আর্টিকেলটা। সো অ্যাট ফার্স্ট শুরুতে কিন্তু তোমাদের 1 নম্বর যে কোশ্চেনটা থাকে, সো এই কোশ্চেনে যে ব্যাপারটা হবে আর্টিকেল থাকবে। 1 নম্বর কোশ্চেনে তোমাদের আর্টিকেলটা থাকবে এবং আর্টিকেলের জায়গায় তোমরা খেয়াল করে দেখবা এই জায়গাটার মধ্যে আমাদের মার্কস থাকবে হচ্ছে কয়টা, 5 মার্কস, এবং ব্ল্যাঙ্ক থাকবে আমাদের 10টা। প্রতিটা 10টা যে ব্ল্যাঙ্ক থাকবে এই 10টার জন্য আমাদের দেখো 10টা ব্ল্যাঙ্কে 0.5 করে এই 5 মার্কস তোমাদের জন্য বরাদ্দ থাকবে। আচ্ছা, সো আমরা যে কাজটা করবো কি, আমাদের আসলে কিছু বেসিক রুলস থাকে, সেইগুলো রুলস থেকে আমাদের কোশ্চেনটা আসে। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে কীভাবে বোর্ড কোশ্চেন উত্তর করতে হয় সেই জিনিসটাও কিন্তু আমরা আজকের এই ক্লাসে শিখবো। তাহলে দেখো, আমরা নর্মালি এই জিনিসটা সবাই জানি যে আর্টিকেল মূলত কি, আসলে এ অ্যান্ড দি, এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আসলে কি, এটা হলো অ্যাজেক্টিভ, এক টাইপের অ্যাজেক্টিভ, সেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। আচ্ছা, সো দেখো আমাদের যে ব্যাপারটা থাকে, আমাদের কোশ্চেন থাকে, আমাদের যে ব্যাপারটা হয় এ বসবে, অ্যান বসবে, দা বসবে অথবা ক্রস বসবে, এই জিনিসটাই হচ্ছে আমাদের মেইন ব্যাপার আর্টিকেলের। ওকে, সো তোমরা জানো যে আসলে অনির্দিষ্ট ক্ষেত্রে আমাদের এ ইউজ করা হয়, যেমন এ বুক। আবার বলতেছে অনির্দিষ্ট ক্ষেত্রে আবার অ্যানও ইউজ করা হয়, যেমন অ্যান অ্যাপেল। সো দাটা কি, যে নির্দিষ্ট ক্ষেত্রে আমাদের দা ইউজ করা হয়। এই ব্যাপারগুলো তোমরা জানো আর কি। সো এটাও তোমরা জানো যে আসলে কনসোনেন্ট সাউন্ড হলে আমাদের এ বসে, এবং ভাওয়েল সাউন্ড হলে আমাদের কি বসবে, অ্যান বসবে। আচ্ছা, সো এই জিনিসগুলো তোমরা জানো। সো জাস্ট একটু তোমাদেরকে বলে ফেললাম। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের যে নাউনটা, আসলে আমরা জানি নাউনের আগে কি বসে, আর্টিকেল বসে, এটা আমরা জানি। সো তোমাদেরকে একটু আগে আমি বলেই ফেলছি যে আর্টিকেলগুলো মূলত অ্যাজেক্টিভ। আর্টিকেলগুলো মূলত কি, অ্যাজেক্টিভ। আর অ্যাজেক্টিভের কাজটা হচ্ছে কি, নাউনের আগে বসা। অ্যাজেক্টিভগুলো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে। কি করে, মডিফাই করে। খেয়াল করে দেখো যে নাউন মূলত আসলে দুই প্রকার আমরা জানি গণনার ভিত্তিতে। সো একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল নাউন, আর যেটা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল নাউন। আচ্ছা, সো এই কাউন্টেবল নাউনটা তোমরা জানো যে আসলে এটা সিঙ্গুলারও হইতে পারে, এটা প্লুরালও হইতে পারে। এই জিনিসটা তোমরা কিন্তু জানো। সো তোমরা জানো যখন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হওয়া মানে কি, একটার ক্ষেত্রে আমাদের কি হয় বলো তো, একটার ক্ষেত্রে আমাদের এ অথবা অ্যান বসে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, এই কাউন্টেবল নাউন কিন্তু আবার প্লুরালও হয়। ধরো তোমরা যারা কাউন্টেবল নাউনটা বুঝতেছো না, যে আমি যদি বলি বুক, এই বুকটা দেখো তো কাউন্টেবল নাউন। এখন এটা কি সিঙ্গুলার হয় না বলো তো? ডেফিনেটলি সিঙ্গুলার হয়। আমরা বলতে পারি কি এ বুক, এটা কিন্তু বলা যায়, ঠিক আছে। আবার কিন্তু আমরা বলতে পারি দা বুক, এটাও কিন্তু বলা যায়। তাহলে ব্যাপার যেটা হচ্ছে, কাউন্টেবল নাউনটা সিঙ্গুলারও হইতে পারে, কাউন্টেবল নাউনটা প্লুরালও হইতে পারে। আচ্ছা, সো কাউন্টেবল নাউনের আগে এও বসতে পারে, অ্যানও বসতে পারে, বা দাও বসতে পারে, বা ক্রসও বসতে পারে। কিন্তু খেয়াল করে দেখো, যদি নাউনটা আমাদের আনকাউন্টেবল হয়, দেখো আনকাউন্টেবল নাউন তখন কিন্তু আমাদের হয় আমাদের দা বসবে, না হলে ক্রস বসবে। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি একটা আনকাউন্টেবল নাউনের কথা বলতেছি। ধরো অনেস্টি, কি বললাম, অনেস্টি। এই যে অনেস্টি দেখো তো, অনেস্টির কথা যদি আমি বলি, সো অনেস্টির আগে আমাদের মেইনলি যে ব্যাপারটা হয়, কোনো আর্টিকেল বসে না, প্রধানত আর্টিকেল বসে না। এটা তোমরা জানো যে অনেস্টি হচ্ছে আনকাউন্টেবল জিনিস, গণনা করা যাচ্ছে না। তাহলে এর আগে কি বসবে, ক্রস বসবে। আবার যে ব্যাপারটা হচ্ছে, আমি যদি বলি দ্য অনেস্টি অফ দ্য বয়, দ্য অনেস্টি অফ দ্য বয় সারপ্রাইজেস আস, এই পাশে মনে করো বললাম। আচ্ছা, তো খেয়াল করে দেখো, এই যে অনেস্টি আমি বলছি, এর আগে আবার দেখো দাও বসে গেছে। তাহলে ব্যাপার যেটা হচ্ছে, আনকাউন্টেবল নাউনের আগে আমাদের কি ক্রসও বসতে পারে, আবার দাও বসতে পারে। এই জিনিসটা আমাদের এখানে বলে ফেলছে, এটা বেসিক আলোচনা। তারপরে তোমাদের সামনে একটু খোলামেলা করে ফেললাম, খোলাসা করে ফেললাম, বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা দেখলাম যে আসলে নাউন হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবগুলো আর্টিকেলে বসতে পারে, আর আনকাউন্টেবল নাউন হলে হয় ক্রস বসবে, না হলে আমাদের দা বসবে। এটা মেইন কথা। আচ্ছা, সো এটা আমরা জানতে পারলাম। এখন যে ব্যাপারটা হচ্ছে, আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমাদের কি বসবে, এ অথবা অ্যান বসবে। প্লুরাল কাউন্টেবল নাউনের আগে আমাদের ক্রস অথবা দা বসবে। আচ্ছা, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের ক্রস অথবা দা বসবে। এই জিনিসটা তোমাদের একটু আগে আমি দেখাই
ফেলছি। আচ্ছা, এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে আমাদের বেসিক যে রুলসগুলো যেগুলো বোর্ড কোশ্চেনে বারবার আসে এগুলোর বাইরে আসে না বললেই চলে, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো যে এই জিনিসগুলো করলে মোটামুটি আমরা বোর্ড কোশ্চেন্সে ভালো অ্যান্সার করতে পারবো এবং পাসের মধ্যে পাস তুলতে পারবো। তাহলে চলো ওই বোর্ড কোশ্চেনগুলো, ওই বেসিক রুলগুলো আমরা দেখে ফেলি। আচ্ছা, খেয়াল করে দেখো, এর মধ্যে যে ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু দেখো স্পেশাল ফিচার্সগুলো আছে। আমাদের আউটলাইনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ডিউ ফাইটার্স 1.0 কিন্তু কোর্স অলরেডি শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাচ্ছে। এখন তোমরা চাইলে এনরোল করতে পারো আর কি। সো আমাদের এক্সাম আছে দেখো, ডেইলি, উইকলি, মান্থলি এই এক্সামগুলো হবে। সো আমাদের 135টা এক্সাম হবে, তারপর 120টার মতো ক্লাস থাকবে, সলভ ক্লাস, ফাইনাল ক্লাস, গাইডলাইন ক্লাস, 24 আওয়ার্স মেন্টরশিপ, সব কিছু কিন্তু থাকবে। আর আমাদের কোর্স ফিটা হচ্ছে মাত্র 1500 টাকা। কত টাকা? 1500 টাকা। এবং যারা কোর্সে এনরোল করবে ঈদের আগে আর কি, ঈদের আগে যারা কোর্সে এনরোল করবে তাদের জন্য থাকবে কত দেখো, স্পেশাল গিফট, টি শার্ট এবং কি রিং, এগুলো কিন্তু থাকবে। সো তাহলে দেরি না করে আমাদের কোর্সে তোমরা এনরোল করে ফেলো, ভর্তি হয়ে যাও, বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা চলে আসি আমাদের পড়াশোনায়। যে আমাদের রুল নাম্বার 1, এই রুল নাম্বার 1-এ আমাদের কি বলতেছে যে নাউনটা সিঙ্গুলার হইলে আমাদের এ অথবা অ্যান বসবে। নাউনটা সিঙ্গুলার হইলে আমাদের কি বসবে? এ অথবা অ্যান বসবে। খেয়াল করে দেখো যে কনসোনেন্ট সাউন্ড হলে আমাদের এ বসবে, ভাউল সাউন্ড হলে আমাদের অ্যান বসবে। 5টি ভাউল সাউন্ড কোনটা? এ, ই, আ, এ, ই, ও, আ, এ, এগুলো হচ্ছে 5টা ভাউল সাউন্ড। আচ্ছা, সো আমাদের যে রুলটা, এই রুলটা আমাদের মাথায় রাখলে আমাদের হয়ে যাচ্ছে যে আসলে নাউনের আগে আমাদের এ অথবা অ্যান বসবে। অ্যাজেক্টিভের আগে দেখো, অ্যাজেক্টিভ প্লাস নাউনের আগেও আমাদের এ অথবা অ্যান বসবে। আবার কীরকম যে অ্যাডভার্ব অ্যাজেক্টিভ নাউনের আগেও আমাদের কি বসবে? আমাদের এখানে এ অথবা অ্যান বসবে। এটা মনে হয় তোমাদের জন্য একটু কঠিন হয়ে গেল। সো এই কঠিন হওয়ার কিছু নাই, কঠিন হওয়ার কোনো কিছুই নেই। সো সিম্পল একটা ব্যাপার। খেয়াল করে দেখো, আমরা জানি যে আসলে নাউনের আগে কি জানি বলো তো? নাউনের আগে আমাদের আর্টিকেল বসে। কি বসে? আর্টিকেল বসে। আবার কি কীরকম দেখো, আমরা যদি এক্সাম্পল দিই আর একটু ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবো। ধরো আমি বললাম কি পারফরমেন্স, কি বললাম? পারফরমেন্স। আচ্ছা, এটা একটা নাউন। সো নাউনের আগে দেখো আর্টিকেল বসতে পারে, এটা আমরা জানি। আমি বলতে পারি দ্য পারফরমেন্স বলা যায়। আবার বলতে পারি কি দ্য এক্সিলেন্ট পারফরমেন্স, কি বলতে পারি? দ্য এক্সিলেন্ট পারফরমেন্স, কি বলতে পারি? দ্য এক্সিলেন্ট পারফরমেন্স, এটাও আমি বলতে পারি। আচ্ছা, আবার কি বলতে পারি দেখো? দ্য ভেরি এক্সিলেন্ট পারফরমেন্স, এটাও কিন্তু আমি বলতে পারি। এক্সেলেন্ট পারফরমেন্স, এটা কিন্তু আমার বলা যায়। এই যে এতটুকু জিনিস যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। সো খেয়াল করে দেখো, এই যে পারফরমেন্সের কথাটা আমি বললাম, এই পারফরমেন্স হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের নাউন। এটা কি? এই যে নাউন। সো নাউনের আগে দেখো আর্টিকেল বসছে। আবার কীরকম ব্যাপারটা দেখো, এর পরের বার যে কাজটা করছি, পারফরমেন্স তো সব জায়গায় নাউন, ঠিক না? সব জায়গায় কিন্তু নাউন, 3টা জায়গায় কিন্তু পারফরমেন্স নাউন। এখন যে ব্যাপারটা হচ্ছে, আমি দেখো 1 নম্বর সেন্টেন্সে এই পারফরমেন্সের আগে দা আনছি, মানে কি যে নাউনের আগে আর্টিকেল বসে, সোজা কথা। আবার যে ব্যাপারটা হচ্ছে, আমি দেখতেছি যে পারফরমেন্সটা হচ্ছে নাউন। সো নাউনের আগে দেখো কি চলে আসছে? অ্যাজেক্টিভ চলে আসছে। কি চলে আসছে? অ্যাজেক্টিভ চলে আসছে। সো দেখো, নাউন আর অ্যাজেক্টিভের আগেও আমাদের আর্টিকেল বসে, এটা হইতে পারে। আবার যে ব্যাপারটা হচ্ছে, এখানে খেয়াল করে দেখো, পারফরমেন্স হচ্ছে নাউন। সো নাউনের আগে কি এক্সেলেন্ট আছে, এটা হচ্ছে অ্যাজেক্টিভ, তোমরা জানো। সো ভেরিটা আবার কি? অ্যাডভার্ব। তাহলে ব্যাপার যেটা হচ্ছে, এই আর্টিকেলটা অ্যাডভার্ব অ্যাজেক্টিভ নাউনের আগেও বসতে পারে। এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে বলছে, আর কিচ্ছুই না। ওকে, আচ্ছা। সো আমরা দেখো চলে আসি কোথায়? আমরা বোর্ড কোশ্চেনে চলে আসি। আমাদের রুল নাম্বার 1 কি বলছে? দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস দ্য ইন্ডিপেন্ডেন্স অফ এ কান্ট্রি। আচ্ছা, সোজা কথা, খেয়াল করে দেখো যে আমাদের এখানে কি আছে? এখানে আছে কান্ট্রি। কি আছে? কান্ট্রি। কারণ কান্ট্রিটা হচ্ছে আমাদের কি? নাউন। কান্ট্রিটা কি বলো? নাউন। সো নাউনের আগে আমাদের আর্টিকেল বসবে। সো সেই জন্য ডেফিনেটলি আমাদের কি বসছে? এ বসছে। এটা আমাদের রাজশাহী বোর্ডে আসছিল 19 সালে। এরপরে খেয়াল করে দেখো, এই কামস অফ এ নিডি ফ্যামিলি। এখন এই যে নিডি তুমি দেখতেছো, আমি বলছিলাম কি যে আর্টিকেলটা কিসে বসতে পারে? নাউনের আগে বসতে পারে। আবার নাউন অ্যাজেক্টিভের আগেও কিন্তু আর্টিকেলটা বসতে পারে। খেয়াল করে দেখো, এই ফ্যামিলিটা কি? এই ফ্যামিলিটা হচ্ছে আমাদের নাউন। এই যে দেখো নিডিটা দেখতেছো, এই নিডিটা হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ। তাহলে নাউন এবং অ্যাজেক্টিভের আগেও কিন্তু আর্টিকেল বসে গেছে। আবার খেয়াল করে দেখো, এই যে বিল্ডিংটা হচ্ছে আমাদের নাউন। এই এক্সপেন্সটা হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ। এবং দেখো হাইলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। খেয়াল করে দেখো, নাউন অ্যাজেক্টিভ অ্যাডভার্বের আগেও কিন্তু আমাদের কি বসছে? আর্টিকেল বসছে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন যে কথাটা হচ্ছে,
এখন আর্টিকেলটা আমাদের এও বসতে পারে, এনও বসতে পারে, দাও বসতে পারে। আমি তোমাদেরকে আগেই বলছি যদি আনকাউন্টেবল জিনিস হয় সেটার ক্ষেত্রে আমাদের হয় ক্রস বসবে, নাহলে দা বসবে। আর যদি কাউন্টেবল জিনিস হয় সেক্ষেত্রে এ অথবা অ্যান বসবে। খেয়াল করে দেখো এই কান্ট্রিটা এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ডেফিনেটলি কাউন্টেবল, যেহেতু গণনা করা যাচ্ছে তাহলে এর আগে আমাদের কি বসবে? এ অথবা অ্যান বসবে। যেহেতু আমি দেখতেছি এখানে সি আছে, কি আছে? সি। সিটা হচ্ছে আমাদের কি? সিটা হচ্ছে আমাদের কনসোনেন্ট সাউন্ড, এই জন্য আমাদের এখানে এ বসছে। এরপরে তুমি চলে আসো এ নিডি ফ্যামিলি। নিডি এখানে কি আছে? এন আছে। এনটাতে বলো তো এই এনটা সাউন্ডটা কি কনসোনেন্টের মতো না? যেহেতু কনসোনেন্ট সাউন্ড সেই জন্য এখানে এ বসছে। আবার কি দেখো এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এই যে বিল্ডিংটা কাউন্টেবল নাউন, তাহলে ডেফিনেটলি এই জায়গায় কি বসবে? এ অথবা অ্যান বসবে। তুমি খেয়াল করে দেখো হাইলির এখানে কি আছে? এইচ আছে। এইচটা কি আমাদের বলো তো? এইচটা কনসোনেন্টের মতো আওয়াজ করতেছে, সো ডেফিনেটলি এখানে আমাদের কি হবে? এ বসবে। আর এইচের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই যে তুমি এইচটা তুমি দেখতেছো, এইচের ক্ষেত্রে আমাদের এও বসে, অ্যানও বসে। এইচের ক্ষেত্রে এও বসে, অ্যানও বসে, দুটাই বুঝতে পারে। যদি দেখো যে আসলে এইচের উচ্চারণটা যদি না হয় সেক্ষেত্রে আমাদের কি বসে? এইচের উচ্চারণটা না হলে আমাদের এখানে অ্যান বসবে, সেক্ষেত্রে আমাদের অ্যান বসবে। আর যদি এইচের উচ্চারণটা হয় সেক্ষেত্রে আমাদের এ বসবে। খেয়াল করে দেখো আমি যদি বলি যে অ্যান অনেস্ট ম্যান, হ্যাঁ, সো এতটুকু যদি বলি অ্যান অনেস্ট ম্যান, এখানে একটু খেয়াল করে দেখো এখানে অ্যান বসছে। কি বসছে? অ্যান বসছে। এখানে খেয়াল করে দেখো যে এই যে এইচের যে উচ্চারণটা, এইচের উচ্চারণটা এখানে হচ্ছে না। অ্যান অনেস্ট ম্যান, এই জায়গায় এইচের উচ্চারণটা হচ্ছে না। যেহেতু উচ্চারণটা হচ্ছে না তাহলে আমি বলতে পারি যে এই জায়গায় আমাদের কি বসবে? অ্যানই বসবে। আর এখানে তো হাইলিতে কিন্তু এইচের উচ্চারণটা হচ্ছে, সেজন্য এখানে এর আগে কি বসছে? এ বসছে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের বোর্ড কোশ্চেন আরেকটা আমরা খেয়াল করে দেখি যে অ্যাজ হি ইজ অ্যান ইংলিশ ম্যান, এই যে ইটা দেখতেছো এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড দিচ্ছে, সো এই জন্য এখানে কি বসছে? অ্যান বসছে। তারপর আওয়ার্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখন খেয়াল করে দেখো ইন্ডিপেন্ডেন্ট, এখানে আই আছে না? আর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আইটা কি? এটা ভাওয়েল সাউন্ড দিচ্ছে, তাহলে এই জন্য এখানে কি বসছে? অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়ে গেছে। এরপরে খেয়াল করে দেখো মেনি এ সিঙ্গুলার নাউন বসে, মেনির পরে এ বসে। এটা আমাদের সূত্রটা কি বললো? যে মেনি এ প্লাস সিঙ্গুলার নাউন, বুঝতে পারছো? যে মেনি এ প্লাস সিঙ্গুলার নাউন হয়। এখন আমরা এক্সাম্পলে দেখি, এক্সাম্পল আমাদের কি বলছে। সো খেয়াল করে দেখো আমাদের কি রকম, যে মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ ড্যাশ, মেনি এ ম্যান ইজ নট কনসাস অফ ড্যাশ। এগুলো আসছিল আমাদের যশোর বোর্ডে, চিটাগাং বোর্ডে, এখান থেকে আমাদের কোশ্চেন আসছিল। খেয়াল করে দেখো মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ। এখন আমরা কি বলছি? সিঙ্গুলার নাউন। কি বলছিলাম? সিঙ্গুলার নাউন। আমাদের ব্যাপারটাই হচ্ছিল সিঙ্গুলার নাউন। এই যে সিঙ্গুলার নাউনটা কি? আমরা দেখো ম্যান, এই যে ম্যানটা হচ্ছে সিঙ্গুলার নাউন। আর এই যে দেখো যেহেতু সিঙ্গুলার নাউন, তাহলে এর আগে আমি মেনি এ বসাতে পারি। দেখো মেনি এ প্লাস ম্যান, তাহলে কি দেখলে দেখো তো? মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ, এই জায়গায় ম্যান ছিল, ম্যানটা সিঙ্গুলার নাউন, এই জন্য দেখো মেনি এ হয়েছে। আবার দেখো মেনি এ ম্যান ইজ নট কনসাস অফ, একই কথা। তো এটার মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা, এরপরে চলে যাও রুল নাম্বার 3-তে। রুল নাম্বার 3-তে কি বলছে? ইটস এ প্লাস ইটস এ প্লাস অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। মানে যেটা হচ্ছে তোমাদের আগে আমি এটা বলছিলাম, সেটা কীরকম? যে আসলে এই আর্টিকেলটা কি হইতে পারে? আর্টিকেলটা নাউনের আগে বসতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউনের আগে বসতে পারে, আবার অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউনের আগেও কিন্তু বসতে পারে। সো এখানে রুল যেটা হচ্ছে যে ইটস এ হয়। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের বোর্ডে কীরকম কোশ্চেন চলে আসছিল। দেখো ইটস এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, ইটস এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, একটু খেয়াল করে দেখো ইটস এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এই জায়গায় যে ব্যাপারটা হচ্ছে ইটস এ ওয়ান্ডার অফ মডার্ন। এখানে আমরা কি বললাম? ইটস এ ওয়ান্ডার অফ মডার্ন। আবার বললাম কি? ইটস এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। উপরেরটা বোঝা আমাদের জন্য ইজি, কারণটা কি? দেখো ইটস এ আছে, কোনো কথাবার্তা নাই। সো এর কিন্তু নিচের যে রুলটা আছে সেটা একটু খেয়াল করে দেখো যে ইটস এ, এখানে হাইলি কথাটা আছে, হাইলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব এবং এক্সপেন্সিভ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বিল্ডিংটা হচ্ছে আমাদের নাউন। তাহলে ব্যাপার যেটা হচ্ছে যে আর্টিকেলটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস
নাউনের আগে বসে, সোজা কথা। ইটস থাকলে তুমি এ বসাই দিবা, তাহলে হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমাদের কি বলতেছে, রুল নাম্বার 4-এ বলতেছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ওয়ার্ড দ্বারা শুরু হইলে এ অথবা এন বসে। আমরা এটা সবাই জানি যে আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে এই চিহ্নটা থাকবে, আর এটা যদি ওয়ার্ড দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা এ অথবা এন বসাবো। আচ্ছা, আমরা একটু দেখি বোর্ড কোশ্চেনে আমাদের কীরকম চলে আসছিল। দেখো, হোয়াট এ সারপ্রাইজ ইট ওয়াজ, হোয়াট এ সারপ্রাইজ ইট ওয়াজ। দেখো আমি দেখতেছি এটা, এই যে চিহ্নটা দেখতেছি, এই চিহ্নটা দেখলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে ব্যাপারটা হয় কি, যদি ওয়ার্ড দ্বারা শুরু হয়, দেখো এই সেন্টেন্সটা ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, যেহেতু ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে সেজন্য আমি যে কাজটা করছি কি, ওয়ার্ডের পরে আমি এখানে কি ইউজ করছি, এ ইউজ করছি। এখন আমি এন কেন ইউজ করি নাই, কারণটা হচ্ছে সারপ্রাইজ আছে, এখানে এস আছে। এখন এসটা কি সাউন্ড, এসটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এই জন্য আমাদের যেটা হয়েছে এন আমি ইউজ না করে এ ইউজ করছি। বুঝতে পারছো? এটা আমাদের হচ্ছে মনে রাখার ব্যাপার। এরপরে দেখো আমাদের 5 নম্বর রুল। 5 নম্বর রুলটা কি বলতেছে, যে অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশনের প্রথম লেটার ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হলে এন বসবে, আর অ্যাব্রিভিয়েশনের প্রথম লেটার কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হইলে এ বসবে। এই কথাটা আমাদের এখানে বলতেছে। অ্যাব্রিভিয়েশন মানে কি, খেয়াল করে দেখো, যে এই যে এম এ বলতেছি, বি এ বলতেছি। এখন বি এ মানে কি, ব্যাচেলর অফ আর্টস। এম এ মানে কি, মাস্টার্স অফ আর্টস। এখন এটাকে আমরা সংক্ষেপে বলতেছি, সংক্ষেপে কি বলতেছি, বিএ বলতেছি, এম এ বলতেছি। এই যে সংক্ষেপে বলতেছি, এই জিনিসটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। কি বলা হয়, অ্যাব্রিভিয়েশন বলা হয়। এখন অ্যাব্রিভিয়েশনের শুরুতে আমাকে দেখতে হবে যে শুরুর যে লেটার যেটা আছে, এই যে এম বা বি, এইগুলোর সাউন্ডটা কীরকম হয়। এইগুলোর ক্ষেত্রে তুমি যে কাজটা করবা কি, সাউন্ডটা তুমি দেখবা। আসলে আমরা আর্টিকেলটা বসে সাউন্ডের উপর ডিপেন্ড করে। সাউন্ডটা যদি ভাউলের মতো হয় সেক্ষেত্রে এন বসবে, আর সাউন্ডটা যদি কনসোনেন্টের মতো হয় সেক্ষেত্রে এ বসবে। এখন এই যে তুমি দেখতেছো এম 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 এ এম এ এম এ এম এ এম এ, এইরকম না এর মতো কিন্তু উচ্চারণ হচ্ছে, যেটা ভাওয়েলের মতো, এই জন্য এখানে এন এম এ হবে। কিন্তু দেখো বি এ, এই যে বিটা তুমি দেখতেছো, এই বি এর উচ্চারণটা, এই বি এর উচ্চারণটা কিন্তু ভাওয়েলের মতো হচ্ছে না, কনসোনেন্টের মতো হচ্ছে, সেজন্য এখানে বলতে হবে কি এ বি এ। তাহলে মনে রাখার ব্যাপার যেটা হচ্ছে, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমাদের কি হবে, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে এ অথবা এন বসবে। এখন যদি আমি দেখি অ্যাব্রিভিয়েশনের শুরুর লেটারটা যদি কিসের মতো, ভাওয়েলের মতো যদি হয় সেক্ষেত্রে এন বসবে। আর যদি এমন হয় অ্যাব্রিভিয়েশনের শুরুর লেটারটা যদি আমাদের কনসোনেন্টের মতো হয়, কনসোনেন্টের মতো হয়, সেক্ষেত্রে আমাদের এ বসবে। এটা হচ্ছে মনে রাখার ব্যাপার। আচ্ছা, আমরা দেখি বোর্ড কোশ্চেনে আমাদের কীরকম টাইপের কোশ্চেন আসছে। আচ্ছা, এখন হি ইউজ টু বি অ্যান এবিআই এজেন্ট, এবিআই এজেন্ট। এখন এই জায়গা যেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এটা বোর্ড কোশ্চেন আসছিল, সিলেট বোর্ডে 19 সালে চলে আসছিল। এখন আমি দেখলাম হি ইউজ টু বি অ্যান এবিআই এজেন্ট, এই জায়গার মধ্যে এবিআই, এ কথাটা আসছে না, দেখো এবিআই, এই এবিআইটা হচ্ছে আমাদের অ্যাব্রিভিয়েশন। এই শুরুর লেটারটা কি আছে বলো, এই শুরুর লেটারটা হচ্ছে আমাদের এ, শুরুর লেটারটা আমাদের কি এ। তাহলে আমি দেখতেছি এই যে এটা কিসের মতো, এর উচ্চারণটা হয় ভাওয়েলের মতো, কিসের মতো, ভাওয়েল সাউন্ড, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে। সেজন্য এই জায়গায় যে কাজটা করেছি কি, দেখো এই এবিআই এর আগে আমাদের কি বসছে, এন বসছে। কি বসছে, আমাদের এন বসছে। কি বসছে, আমাদের এখানে এন বসছে। আচ্ছা, ওয়ান ডে হ্যাভিং অ্যান সস হি ওয়েন্ট টু দ্য ইউএসএ। এই যে সস, এই যে সসটা কি, সসটা হচ্ছে আমাদের অ্যাব্রিভিয়েশন। সসটা কি, এই সসটা হচ্ছে আমাদের অ্যাব্রিভিয়েশন। সসটা কি, সসটা হচ্ছে আমাদের অ্যাব্রিভিয়েশন। এই সসটা হচ্ছে আমাদের কি, অ্যাব্রিভিয়েশন। সসটা হচ্ছে আমাদের অ্যাব্রিভিয়েশন। এখন এই যে সস, এই সসটার ক্ষেত্রে আমি কি কাজ করব, দেখো তো, এই যে সস কথাটা আছে, এই সসের ক্ষেত্রে আমরা দেখব যে এই শুরুর লেটারটা কি আছে, শুরুর লেটারটা কি আছে, এটা আমরা একটু খেয়াল করে দেখব। এই শুরুর লেটারটা খেয়াল করে দেখব যে এইটা কি আছে। মানে এই যে এস, এই যে দেখো এই এসটা, এই এসটা কিসের মতো, এস এস এর মতো উচ্চারণ দিচ্ছে, মানে ভাওয়েলের মতো উচ্চারণ করতেছে। সেজন্য এই সসের আগে আমাদের কি বসবে, অ্যান বসবে। কি বসবে, অ্যান বসবে, অ্যান সস। এখন যেটা হচ্ছে, দেখো ব্যতিক্রম, দেশের নাম যদি অ্যাব্রিভিয়েশন হয় সেক্ষেত্রে আমাদের কি বসে, দা বসে। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যদি দেশের নাম যদি অ্যাব্রিভিয়েশন করা হয় সেক্ষেত্রে দা বসে। যেমন ইউএসএ, ইউকে, ইউএই, এগুলো কি, এগুলো হচ্ছে ইউএসএ মানে কি,
ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে যদি সংক্ষেপে বলি, অ্যাব্রিভিয়েশন যদি করি, তখন আমাদের যেটা হবে কি, এইটার আগে আমাদের দা বসবে। কি বসবে? দা বসবে। এই জিনিসটাই এখানে বলছে, এই জিনিসটাই এখানে বলছে, ঠিক আছে? এখন সসটা দেখো, সসের সামনে এস আছে, এসটা ভাওয়েলের মতো উচ্চারণ হয়, উচ্চারণ করে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের কি বসতেছে? অ্যান বসতেছে। সব কিছু এসটা কিন্তু নর্মালি মিলাই যাবা না, তো মিলাই ফেলবা না তোমরা, কারণটা কি? অ্যাব্রিভিয়েশন হলে তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম, আর অ্যাব্রিভিয়েশন স্যার নর্মালি যে ব্যাপারটা আছে সেই ক্ষেত্রে আমাদের কি বসবে? এ অথবা তুমি অ্যান বসাবা, তখন সেক্ষেত্রে তুমি এ বসাবা, ঠিক আছে? কারণটা কি? অ্যাব্রিভিয়েশন ছাড়া এস থাকলে সেক্ষেত্রে আমাদের কি বসে? সেক্ষেত্রে আমাদের এসের ক্ষেত্রে আমাদের এ বসে, কিন্তু যদি অ্যাব্রিভিয়েশনের শুরুতে এস থাকে সেক্ষেত্রে আমাদের অ্যান বসে, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো রুল নাম্বার 6, কিছু ফ্রেজ আছে যেখানে সর্বদা এ বসে। এই ফ্রেজগুলো মনে রাখার ব্যাপার, এই ফ্রেজগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, আর কিছু না। যেমন দেখো, এ গ্রেট ডিল অফ, এ লট অফ, অ্যাজ এ রেজাল্ট, এ লং ওয়ে, ইন এ নাটশেল, এ ভাইটাল রোল, এ ম্যান অফ লেটার, ইন এ বডি উইথ এ ভিউ টু। এগুলো ফিক্সড জিনিস, এগুলো পরিবর্তন করা যায় না, আর এসব ক্ষেত্রে এই বসে, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। খেয়াল করে দেখো, যেমন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস এ ভাইটাল রোল ইন দ্য লাইফ অফ এ নেশন। আচ্ছা, ভাইটাল রোল। এখন এই যে এ ভাইটাল রোল, দেখো এগুলো ফিক্স জিনিস। এ ভাইটাল রোল, এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে পরিবর্তনে কিছু নাই। ভাইটাল রোলের আগে আমরা এ ইউজ করি, এই জন্য আমরা দেখো এ ইউজ করছি। রাজশাহী বোর্ডে আসছিল 19 সালে। আচ্ছা, এরপরে দেখো আমরা আরও কিছু জিনিস দেখি, কোথায় কোথায় আমাদের দা বসে নির্দিষ্ট অর্থ বুঝাতে। এতক্ষণ আমরা দেখলাম এ অথবা এন কোথায় কোথায় বসে, এখন আমরা দেখতেছি যে কোথায় কোথায় আমাদের দা বসে। যেমন নির্দিষ্ট অর্থ বোঝাতে মূলত দা বসে, যেমন দা প্লাস কাউন্টেবল বা আনকাউন্টেবল উভয় নাউন বসে। আচ্ছা, দা প্লাস নাউন অফ বসে, এইটা বোর্ডে প্রচুর আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায়ই পরীক্ষায় আসে, যে আসলে এই দাটা নাউন প্লাস অফের আগে বসে, এই জিনিসটা আমাদের পরীক্ষায় খুব খুব আসে। তারপর দা প্লাস কাউন্টেবল অথবা আনকাউন্টেবল উভয় নাউন বসে। আচ্ছা, সো আমরা জানি আসলে দা সবার ক্ষেত্রেই বসে, কাউন্টেবল আনকাউন্টেবল সবার ক্ষেত্রেই বসে। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, দা এই নাউন অফের আগে আমাদের এই দাটা বসে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। কারণটা কি, তোমাদের যখন এটা পরীক্ষায়, বোর্ড পরীক্ষা খুবই আসে, খুবই খুবই বেশি পরিমাণে আসে। আচ্ছা, সো আমরা বোর্ড কোশ্চেনে একটু খেয়াল করে দেখি যে আসলে আমাদের এইরকম টাইপের কোশ্চেন আসে কিনা। দেখো, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস দ্য ইন্ডিপেন্ডেন্স অফ এ কান্ট্রি, এখানে খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে কি বলছিলাম, এই দাটা কি বসে, কোথায় বসে? নাউন প্লাস অফের আগে কিন্তু বসে। এই ইন্ডিপেন্ডেন্স জিনিসটা হচ্ছে আমাদের নাউন। এই নাউনের পরে দেখো অফ আছে, কি আছে? এই নাউনের পরে অফ আছে। আমরা জানি নাউনের পরে যদি অফ থাকে, তাহলে এই নাউনটার আগে আমরা কিন্তু দা ইউজ করি। দেখো আমাদের সূত্রটা কিন্তু মিলে গেছে, দা নাউন প্লাস অফ। যেহেতু ইন্ডিপেন্ডেন্স হচ্ছে নাউন, অফ, তাহলে নাউনের আগে আমাদের দা বসবে। কি বসবে? দা বসবে। এখন দেখো পরবর্তী কোশ্চেনে চলে আসো, দ্য রেশিও অফ ইটস লেন্থ অ্যান্ড ব্রেথ 10:6। আচ্ছা, এখন এই যে রেশিওটা হচ্ছে আমাদের নাউনের পরে দেখো অফ আছে, কি আছে? নাউনের পরে দেখো এটা নাউনের পরে অফ আছে, সেজন্য দা বসছে। পরের কোশ্চেনে চলে যাই, বোর্ড পরীক্ষা দেখো অনেকবার আসছে, রাজশাহী বোর্ডে, যশোর বোর্ডে, অনেকগুলো বোর্ডে চলে আসছে, যে এখানে খেয়াল করে দেখো, এই যে দায়ের পরে নাউন প্লাস অফ, দা বসছে। আবার খেয়াল করে দেখো, এই আন্ডারটেকিং হচ্ছে নাউন, এরপর দেখো অফ আছে, তাহলে আন্ডারটেকিং এর আগে কি বসছে? দা বসছে। এরপরে চলে আসো আমাদের নিচের কোশ্চেন, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন অন এপ্রিল এত ইন দ্য ভিলেজ অফ ড্যাশ। ভালো কথা। সো ভিলেজটা হচ্ছে নাউনের পরে দেখো অফ আছে, তাহলে নাউন প্লাস অফ থাকলে এর আগে কি বসে? দা বসে, এই জন্য আমাদের এখানে দা বসছে। এই জিনিসটা আমাদের অনেক আসছে পরীক্ষায়, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, চিটাগাং বোর্ড, কুমিল্লা বোর্ড, সবগুলো বোর্ডে আসছিল 18 সালে। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের রুল নাম্বার 2। এই রুল নাম্বার 2তে কি বলতেছে? যদি কোনো অ্যাজেক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টে বসে এবং ওই শ্রেণীর সকলকে বুঝায়, তখন ওই অ্যাজেক্টিভের আগে দা বসিয়ে কমন নাউন করতে হবে। যেমন দা অ্যাজেক্টিভ প্লাস ভার্ব, আচ্ছা, ভালো কথা। এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে, এটার সারমর্মটা হলো এরকম, অ্যাজেক্টিভ দেখো, এই যে পোর তুমি দেখতেছো, পোর। এখন আমি বলতে পারি কি? আমি বলতে পারি দেখো, হি ইজ পোর, আমি বলতে পারি হি ইজ পোর। এই যে পোরটা কি? এই পোরটা হচ্ছে অ্যাজেক্টিভ। পোরটা হচ্ছে অ্যাজেক্টিভ। কিন্তু এমন যদি হয়
যে হে হি ইজ পোর, এই পোরটা অ্যাজেক্টিভ না হিসাবে যদি অ্যাজেক্টিভ না হয়ে যদি আমাদের নাউন হিসেবে কাজ করে, খেয়াল করে দেখো, আমি যদি বলি দেখো ড্যাশ পোর আর নট অলওয়েজ আনহ্যাপি, অলওয়েজ আনহ্যাপি। এখন এইটা যদি বলি, এখন তোমরা খেয়াল করে দেখো তো, এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করে দেখো, আগের বার ছিল পোরটা কি অ্যাজেক্টিভ, কিন্তু এইবার দেখো এই এই আরটা কি ভার্ব না, আরটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে দেখো পোর বসে গেছে। এখন আমরা জানি ভার্বের আগে কি সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় কে বসে, নাউন বসে বা প্রোনাউন বসে, নাউন প্রোনাউন এগুলাইতে বসে সাবজেক্টের জায়গায়, এটা তোমরা জানো যে এই যে দেখো ভার্বের আগে আমাদের সাবজেক্টের জায়গা, এটা সাবজেক্টের জায়গা, এই সাবজেক্টের জায়গায় কি বসে, হয় আমাদের নাউন বসে অথবা নাউন বসে অথবা প্রোনাউন বসে, নাউন বসে অথবা প্রোনাউন বসে বা নাউন ইকুইভ্যালেন্ট বা নাউন ফ্রেজ বসে, এই হলো ব্যাপারটা। সো আমাদের যে কথাটা হচ্ছে ভার্বের আগে সাবজেক্টের জায়গা, আর সাবজেক্টের জায়গা হয় আমাদের নাউন বসে নাহলে আমাদের প্রোনাউন বসে, তাহলে আমরা বলতে পারতেছি এই পোর্টটা কিন্তু এখন আর কি নাই, পোর্টটা এখন আর অ্যাজেক্টিভ নাই, এই পোর্টটা হয়ে গেছে কি, এই পোর্টটা হয়ে গেছে আমাদের নাউন, পোর্টটা কি হয়ে গেছে, পোর্টটা নাউন হয়ে গেছে। এখন এই অ্যাজেক্টিভ যদি নাউন হিসেবে কাজ করে তখন এই 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 যে অ্যাজেক্টিভ যেটা নাউন হয়ে গেল তার আগে আমাদেরকে দা দিতে হবে, কি দিতে হবে, দা দিতে হবে। যেমন দা পোর আর নট অলওয়েজ আনহ্যাপি, যেমন দা পোর, দা রিচ, এই হলো ব্যাপারটা যে অ্যাজেক্টিভ যদি নাউন হিসেবে কাজ করে তখন এটার আগে আমাদেরকে দা দিতে হয়, কি দিতে হয়, দা দিতে হয়। এখন খেয়াল করে দেখো, দা পোর, এই যে পোর, পোরের আগে দা বসছে, রিচ এর আগে দা বসছে, আইডিয়ালি এর আগে দা বসছে। কারণ হচ্ছে এইটাই, কারণটা হচ্ছে অ্যাজেক্টিভ নাউন হিসেবে কাজ করলে তখন এই অ্যাজেক্টিভের আগে আমাদেরকে দা দিতে হয়। এখন এইটা দ্বারা কি বোঝায়, এই দেখো হি ইজ পোর মানে সে গরিব, তার অবস্থা বোঝাচ্ছে, কিন্তু আমি যখন বলি দ্য পোর আর নট অলওয়েজ আনহ্যাপি, এই পোরটা দ্বারা একটা শ্রেণীকে বোঝাচ্ছে, যার পৃথিবীতে যত গরিব আছে সবাইকে বোঝাচ্ছে। আমি যদি বলি দ্য রিচ, পৃথিবীতে যত ধনী আছে সবাইকে বোঝাচ্ছে, একটা জাতিকে বোঝাচ্ছে, একটা শ্রেণীকে বোঝাচ্ছে। যখন যে নাউন দ্বারা একটা জাতি বা শ্রেণীকে বোঝায় তখন সেটা কমন নাউন হয়ে যায়, আর কমন নাউনের আগে আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হয়, এই কথাটা মাথায় রাখো। এরপরে দেখো যে আসলে বোর্ড কোশ্চেন আমাদের কীরকম চলে আসছে। ইন্ডাস্ট্রিয়াস মানে কি, দেখো ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে পরিশ্রমী, কি বললাম, ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানে কি, এটা হচ্ছে পরিশ্রমী, এটা মানে কি পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াস মানে কি, দেখো ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে কি পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। দেখো এই যে ইন্ডাস্ট্রিয়াস কথাটা বললাম, ইন্ডাস্ট্রিয়াস, এই যে ইন্ডাস্ট্রিয়াস দেখো এটা মানে কি বোঝায়, পরিশ্রমী বোঝায়, কি বোঝায়, পরিশ্রমী, পরিশ্রমীরা। এখন এই যে দেখো ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে অ্যাজেক্টিভ, মানে কি ইন্ডাস্ট্রিয়াস মানে কি অ্যাজেক্টিভ, ইন্ডাস্ট্রিয়াস মানে কি এটা হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ বসছে কোথায়, ভার্বের আগে, দেখো ভার্বের আগে বসছে, তাহলে এটা নাউন হয়ে গেছে। আমি তোমাদেরকে বলছি যদি অ্যাজেক্টিভ যদি নাউন হিসেবে কাজ করে তখন এর আগে কি দিতে হয়, দা দিতে হয়। আবার আরেকটা ব্যাপার আছে, যদি এই জিনিসটা মাথায় রাখতে না পারো তাহলে মনে রাখবা, দেখো এটা হচ্ছে কমন নাউন, ইন্ডাস্ট্রির আরেকটা নাম আছে, এই নাউনটাকে আমরা আবার বলি কি জানো, কমন নাউন বলি, কি বলি, কমন নাউন বলি, এটাকে আবার কি বলি, কমন নাউন বলি। এই যে অ্যাডজেক্টিভগুলা নাউন হিসেবে কাজ করে সেগুলা তখন আবার কি হয়ে যায়, সেটা আবার কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। যদি কোনো অ্যাডজেক্টিভ ভার্বের আগে বসে তখন সেটা নাউন হিসেবে কাজ করে, এই টাইপের নাউনটাকে বলা হয় কমন নাউন। কি নাউন, কমন নাউন। আর কমন নাউন দ্বারা একটা জাতি বা শ্রেণীকে বোঝায়। আমি যখন বলতেছি ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে বোঝাচ্ছে পরিশ্রমীদেরকে বোঝাচ্ছে, যারা খুব পরিশ্রম করে, এই শ্রেণীটাকে বোঝাচ্ছে, এই ক্লাসটাকে বোঝাচ্ছে। আর কমন নাউনের আগে আমাদের কি বসবে, আর্টিকেল বসবে। বুঝতে পারছো, এই জন্য আমরা কি ইউজ করলাম, এখানে দা ইউজ করলাম, কি ইউজ করলাম, দা ইউজ করলাম। বোঝা গেছে আশা করি। আচ্ছা, তাহলে কমন নাউনের আগে আমাদের আর্টিকেল বসাতে হয়, আর আমরা যখন একটা জাতি বা শ্রেণীকে বুঝাই তখন এর আগে আমাদের কি বসে, দা বসে। এরপরে দেখো আমাদের হচ্ছে রুল নাম্বার 3-তে আমরা চলে গেলাম। এই রুল নাম্বার 3-তে কি বলতেছে, রুল নাম্বার 3-তে যে ব্যাপারটা বলতেছে সেটা হচ্ছে যে অনির্দিষ্ট একটা নাউন সেন্টেন্সে বসলে, অনির্দিষ্ট একটা নাউন সেন্টেন্সে বসলে তার আগে এ অথবা অ্যান বসে, এবং ওই একই নাউন দ্বিতীয়বার বসলে সেটি নির্দিষ্ট হয়ে যায় এবং দা বসে। আচ্ছা, এই জিনিসটা এখানে বললো। এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে, এই যে দেখো এখানে আমরা কি বললাম, এই জায়গাটা আমরা বললাম
এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমরা রেড সার্কেল বললাম, আবার দেখো এই জায়গাটার মধ্যে আমরা রেড সার্কেল বললাম, এই দুটো জায়গায় কিন্তু আমরা রেড সার্কেল বললাম। এখন যে কথাটা হচ্ছে, এই যে দেখো এ ব্লাড রেড সার্কেল, এইখানেও দেখো রেড সার্কেল। এখন যে কথাটা হলো, তোমরা দেখো ব্লাড রেড সার্কেলের আগে এখানে এ ইউজ করা হইলো, কিন্তু এই রেড সার্কেলের আগে কিন্তু আমাদের এখানে দা ইউজ করা হইলো। এখন কেন করা হইলো? কথা যেটা হচ্ছে, প্রথমবার যখন তুমি একটা নাউনকে বলতেছো, সে নাউনটা কিন্তু অনির্দিষ্ট হিসেবে কাজ করতেছে, কিন্তু সেম যখন এই নাউনটার সম্পর্কে যদি আবার কথা বলো, এই নাউনটা কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে। আমি যখন বলতেছি ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ এ ব্লাড রেড সার্কেল রিপ্রেজেন্টিং আওয়ার হার্ট স্ট্রাগল অ্যান্ড ব্লাডশিট, মানে বলতেছে যে আসলে কি আমাদের ফ্ল্যাগের মধ্যে, আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগটা আছে, এই ফ্ল্যাগের মাঝে একটা ব্লাড মানে রক্তিম রেড সার্কেল আছে, একটা রেড সার্কেল আছে। আর এই যে রেড সার্কেলের কথাটা বললাম, এটা এখন পরিচিত হয়ে গেল, এখন আমাদের কাছে এই রেড সার্কেলটা পরিচিত হয়ে গেল, আমরা এটা একবার পরিচয় দিয়ে ফেলছি। একবার পরিচয় দেওয়া হয়ে গেলে পরের বার থেকে সেটা আবার কি নির্দিষ্ট হয়ে যায়। আমরা এখন জানি যে রেড সার্কেল নিয়ে কথাটা হচ্ছে, তাহলে এইবার হয়ে গেল কি রেড সার্কেলটা, এইবার হচ্ছে কি পরের বার যতবারই বলবো এটা তখন ততবারই নির্দিষ্ট হয়ে যাবে। পরের বার যখন বলতেছি যে দ্য রেড সার্কেল অলসো রিপ্রেজেন্টস দ্য হিরোইক ব্লাডশিট অফ দ্য মার্টিয়ার্স, এই যে এই ক্ষেত্রে যেটা হলো, এই যে রেড সার্কেলের কথাটা আগেরবার যখন বলছিলাম সেটা আমাদের কাছে পরিচিত ছিল না, সেটা অপরিচিত ছিল। যেহেতু অপরিচিত ছিল, প্রথমবার যখন বলছি এটা আমাদের কাছে পরিচিত হয়ে গেছে, তার পরের বার থেকে যখন আমরা বলতেছি যে রেড সার্কেলের কথা, তখন সেটা আমাদের একদম নির্দিষ্ট হয়ে গেছে, এবং এটার সামনে আমরা কি ইউজ করছি, দা ইউজ করছি। কারণটা কি, এবার এটা নির্দিষ্ট। আগেরবার অপরিচিত ছিল, সেটা এবার পরিচিত হয়ে গেছে, আর পরিচিত হয়ে গেলেই তখন এর সামনে দা বসবে। আচ্ছা, এরপরে দেখো রুল নাম্বার 4-এ কি বলতেছে, সাধারণত প্রেপোজিশন অফ, ফর, ইন, অন এটসেট্রা এরপর বেশিরভাগ সময় দা বসে। এটা আমরা একটু দেখি, যে এটা দেখো বোর্ড কোশ্চেনে চলে আসছিল ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডে। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটুকুলার পার্লামেন্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এরপর বলছে দ্য রেড সার্কেল অলসো রিপ্রেজেন্ট দ্য হিরোইক ব্লাডশিট অফ দ্য মার্টি আর্টস। এখন যেটা হলো, আমাদের যে জিনিসটা বলতেছে এই জায়গায় একটু খেয়াল করে দেখো, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ডের কথা বললো, আবার কি বলতেছে যে এই যে দেখো যে ইন দ্য ওয়ার্ল্ড, এখানে আমরা দেখতেছি দেখো যে অফ দ্য মার্টিয়ার্স, না এইটুকু অংশ একটু খেয়াল করে দেখো, এইটুকু অংশটা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এতটুকু অংশটুকুর দেখে তোমরা একটু নজর দাও, তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আমাদের রুলটা ছিল এইরকম যে অফ, ফর, ইন, অন এগুলোর পরে আমাদের দা বসে। অফ, ফর, ইন, অন এই প্রেপোজিশনের পরে আমাদের কি দা বসে। আচ্ছা, আমরা এই জায়গাটা একটু খেয়াল করে দেখি যে এই যে ইনটা হচ্ছে আমাদের প্রেপোজিশন, ইনটা হচ্ছে আমাদের কি প্রেপোজিশন, ইনটা হচ্ছে প্রেপোজিশন। এরপরে খেয়াল করে দেখো এই জায়গায় দেখো দা ওয়ার্ল্ড হয়েছে, কি হয়েছে, এই দা বসছে। ইনের পরে দেখো ইন দ্য ওয়ার্ল্ড। আবার যে ব্যাপারটা হচ্ছে, এই যে অফ তুমি দেখতেছো, এই যে অফ প্রেপোজিশন দেখতেছো, এরপরে দেখো দা মার্টিয়ার্স হয়েছে, কি হয়েছে, দা হয়েছে। তাহলে এই জিনিসটা একটু তোমাদের মাথায় রাখতে হবে যে আসলে প্রেপোজিশনের পরে আমরা কিন্তু দা ইউজ করি, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে হয়। আচ্ছা, এরপরে দেখো রুল নাম্বার 5, ওয়ান অফ এর পরে সুপারলেটিভ ডিগ্রির এর ক্ষেত্রে দা বসে। আমরা জানি সোজা কথা যেটা হচ্ছে কি, আমাদের মনে রাখা যে ব্যাপারটা, তোমরা সবাই মনে রাখবা দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, কি ডিগ্রি, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, এটা আমাদের মাথায় রাখতে হবে, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, এখন দেখো খেয়াল করে দেখো এই জায়গায় আমরা কি দেখতেছি, এই যে গ্যাপটা তুমি দেখতেছো, গ্যাপের আগে কি আছে, লার্জেস্ট, এই যে লার্জেস্টটা এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, কি ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, বুঝতে পারছো, সুপারলেটিভ ডিগ্রি, তোমরা ডিগ্রি পড়েছো, সুপারলেটিভ ডিগ্রি, লার্জেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেমন গুড, বেটার, বেস্ট, এই যে বেস্ট তোমরা সবাই পড়েছো, গুড, বেটার, বেস্ট, কি বললাম, গুড, বেটার, গুড, বেটার, বেস্ট, এই যে গুড, বেটার, বেস্ট বলতেছে, এই বেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সিমিলারলি যেটা হচ্ছে লার্জ, লার্জার, লার্জেস্ট, এই যে লার্জেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এর আগে কি বসবে, এর আগে আমাদের দা বসবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের রুল নাম্বার 6 কি বলতেছে, এই যে এই রুল নাম্বার 6 হচ্ছে কিছু ফ্রেজ। এখন ফ্রেজ জিনিসগুলো একদম ফিক্সড, এগুলো পরিবর্তন আনা যায় না। এখন এই যে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অ্যাট দ্য বটম অফ, অ্যাট দ্য টপ অফ, ইন দ্য লং রান, আউট অফ দ্য কোশ্চেন, ইন দ্য সেম ওয়ে, এগুলো সবগুলো হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজগুলোর মধ্যে কি করা যায় না, পরিবর্তন আনা যায় না। তাহলে যে ব্যাপারটা হচ্ছে, তাহলে এগুলোর ক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি আমাদের কি বসবে, দায়ী বসবে, এগুলো কোনো পরিবর্তন আনা যাবে না। আমরা এখন অপশনের মধ্যে দেখি, বোর্ড কোশ্চেন আমাদের কীরকম চলে আসছিল, অন দ্য কন্ট্রারি অ্যান
প্যাট্রিয়টিক ম্যান থিংস অনলি অফ হিজ ওন ইন্টারেস্ট। এখানে একটু খেয়াল করে দেখো, অন দ্য কন্ট্রারি, এই জায়গায় এটা কি একটা বলো তো ফ্রেজ না? এটা হচ্ছে ফ্রেজ, আর ফ্রেজগুলো কি হয়? এগুলো ফিক্সড একটা ফ্রেজ। কীরকম ফ্রেজ? এটা ফিক্সড, এই ফিক্সড একটা ফ্রেজ, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আনা যাবে না, এগুলো ফিক্সড জিনিস। তাহলে অন ড্যাশ কন্ট্রারি যেহেতু বলছো, তাহলে অন দ্য কন্ট্রারি হবে, এটা ছাড়া অন্য কিছু কিন্তু হবে না। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের কি বলছে, রুল নাম্বার 1 কি বলছে, পসেসিভ ফ্রম, মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পসেসিভ ফ্রম। এর আগে ও পরে আর্টিকেল এ অথবা এন দ্য আর্টিকেল বসে না, এই কথাটা বলতেছে। যেমন মাই পেন, মাই পেনের মাঝে আসলে আর্টিকেল বসানো যাবে না। আচ্ছা, হিজ বুক, এই হিজ বুকের আগে ক্রস বসবে, হিজ বুকের মাঝে কখনো আর্টিকেল বসবে না। তারপর হার আমব্রেলা, হার এবং আমব্রেলার মাঝে আর্টিকেল বসবে না। ইওর হাউসের আগে আর্টিকেল, ইওর হাউসের মাঝে আর কি আর্টিকেল বসবে না। মানে এগুলোর মাঝে দেখো আমাদের যে কথাটা যেটা হচ্ছে, এই যে পসেসিভ, দেখো পসেসিভ যে প্রোনাউনগুলো আছে, পসেসিভ প্রোনাউন বলতে এগুলো মেইনলি পসেসিভ অ্যাজেক্টিভ। এগুলো ভালো যদি কথা বলতে চাই, পসেসিভ, এগুলো মেইনলি পসেসিভ অ্যাজেক্টিভ, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাজেক্টিভ। আচ্ছা, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাজেক্টিভ। এই পসেসিভ অ্যাজেক্টিভ প্লাস নাউন হয়। এখন এগুলো ডিরেক্ট নাউন হবে, তো এর মাঝে কি ইউজ করা যাবে না বলো তো? এই দুইটার মাঝে, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন, এই দুইটার মাঝে কখনো আমাদের আর্টিকেল বসবে না। কি বসবে? আর্টিকেল বসবে না। যেমন মাই পেন, মাইয়ের পেনের মাঝে আর্টিকেল বসবে না, হিজ বুকের মাঝে বসবে না, হিজ হার আমব্রেলার মাঝে বসবে না, ইওর হাউসের মাঝে বসবে না। এরপরে দেখো আমাদের রুল নাম্বার বলতে এটা হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনগুলো আমরা একটু খেয়াল করে দেখি যে বোর্ড কোশ্চেনে আমাদের এরকম কমন পড়ে কি পড়ে নাই। আচ্ছা, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ড্যাশ ওয়ার্ডস। এখানে হিজটা কি? এই হিজটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, এবং এই যে ওয়ার্ডসটা আমি দেখতেছি এটা হচ্ছে নাউন। মানে আমাদের কথা যেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, এই দুটোর মাঝে আর্টিকেল বসে না, তাহলে এখানে আমাদের ক্রস বসবে। এরপরে দেখো হিজ কান্ট্রি, দেখো হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, কান্ট্রি হচ্ছে নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে আর্টিকেল বসে না। আবার কীরকম খেয়াল করে দেখো যে বাই হিজ কান্ট্রিম্যান, এখন পসেসিভ অ্যাডজেক্টিভ, এখন এই হিজটা কি? এই হিজটাও হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এর আগে দেখো আবার কি, এর আগেও তো আর্টিকেল বসবে না, যেহেতু অ্যাডজেক্টিভ এখানে বসে গেছে। পসেসিভ অ্যাডজেক্টিভের আগেও কিন্তু আমাদের কি বসে না? আর্টিকেল বসে না। দেখো হিজটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এর আগে আমাদের ক্রস বসছে, আর্টিকেল বসে নাই। আচ্ছা, এরপরে দেখো হিজ আইডিয়া, সেম রুল। তারপর দেখো দেয়ার মেল চিলড্রেন, আমি তোমাদেরকে বলেই ফেলছি কীরকম যে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে আর্টিকেল বসে না। আবার কীরকম যে পসেসিভ অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসবে না। আবার কীরকম পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আর্টিকেল বসবে না। এটা মনে রাখার ব্যাপার যে পসেসিভ অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না, পসেসিভ অ্যাডজেক্টিভের পরেও আর্টিকেল বসে না। তাহলে আমরা খেয়াল করে দেখলাম কীরকম, দেখো এই যে হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এগুলোর পরে দেখো আর্টিকেল বসে নাই। আবার খেয়াল করে দেখো এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, এর পরে আর্টিকেল বসে নাই। পসেসিভ অ্যাডজেক্টিভ, এর পরে আর্টিকেল বসে নাই। আবার দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, এর আগে দেখো আবার আর্টিকেল বসে নাই। তাহলে মনে রাখবা পসেসিভ অ্যাডজেক্টিভের আগে এবং পরে আর্টিকেল বসে না। এরপরে দেখো রুল নাম্বার 2 কি বলতেছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দিস, দোস, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এবং এরপরে সাধারণত আর্টিকেল বসে না। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরেও কি বসে না? আর্টিকেল বসে না। মানে কি, দিস, দ্যাট, দিস, দোস, এগুলোর পরে তুমি আর্টিকেল বসাতে পারবা না। খুব সহজ জিনিস। যেমন দেখো দিস, দ্যাট, দিস, দোস, এগুলো কি? এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরপরে আমাদের কি বসবে? ক্রস বসবে, আর্টিকেল বসবে না। হবে কি, দিস বুক, দ্যাট বয়, দিস পেন্স, দোস গার্লস। কখনো তুমি বলতে পারবা না দিস এ বুক, দিস অ্যান বুক, এগুলো বলতে পারবা না। কারণটা কি? কারণটা হচ্ছে কি, দিস, দ্যাট, দিস, দোস, এগুলো সবগুলাই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এগুলোর পরে ডিরেক্ট আমাদের নাউন বসে। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং নাউনের মাঝে আমাদের আর্টিকেল বসানো যায় না। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, সোজা কথা মনে রাখতে গেলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে আর্টিকেল বসে না, ক্রস বসে। আচ্ছা, যখনই আর্টিকেলটা বসে না তখন আমরা ক্রস বসাই দিই, সোজা কথা বলতে গেলে। দেখো খেয়াল করে দেখো, এই যে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরপরে দেখো ক্রস বসবে। তারপরে দেখো হি রোট
দিস নোভেল, এই যে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরপরে ক্রস বসবে। আচ্ছা, এটা চিটাগাং বোর্ডে চলে আসছিল, ঢাকা বোর্ডে আসছিল 19 সালে। এরপরে দেখো রোল নাম্বার 3-তে কি বলতেছে, অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। যেমন তোমরা জানো যে আসলে আমি কি, এই যে এ গুড বয়, কখনো শুনছো এ গুড, এ গুড, এ অথবা অ্যান বয়, কখনো শুনছো? শোনো নাই কিন্তু। এই যে আমি যদি বলি গুড বয়, এই যে গুড বয় যদি বলি, এই গুড বয়ের ক্ষেত্রে খেয়াল করে দেখো, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বয়টা হচ্ছে নাউন। এখন তোমরা কি কখনো শুনছো গুড এ বয়, গুড অ্যান বয়? এগুলো কখনো শুনছো? কখনো শুনো নাই। কারণটা কি, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে আমাদের আর্টিকেল বসে না, হবে গুড বয়, গুড এ বয়, গুড অ্যান বয়, এগুলো হয় না। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে আর্টিকেল বসবে না। তাহলে এ গুড ক্রস বয়, এই যে গুড বয়ের মাঝে দেখো, এই যে গুড বয়ের মাঝে আর্টিকেল বসবে না। এক্সপেন্সিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, কার হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউনের আগে আর্টিকেল বসে না। রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, হাউস হচ্ছে নাউন, তাহলে এখন অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে আর্টিকেল বসে না, ক্রস বসে। এরপরে দেখো বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেনে কি বলছে, বোর্ড কোশ্চেনে আমরা জাস্ট দেখলাম এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি। বোর্ড কোশ্চেনে এটা চিটাগাং বোর্ডে আসছিল, সরি কুমিল্লা বোর্ডে আসছিল। এনভায়রনমেন্টাল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ক্যাটাস্ট্রফি হচ্ছে আমাদের নাউন। আমি তোমাদেরকে বলছিলাম এই অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে ক্রস বসা, আর্টিকেল বসানো। তাহলে দেখো এই জায়গার মধ্যে কি বসছে, ক্রস বসছে। এরপরে খেয়াল করে দেখো রুল নাম্বার 4, রুল নাম্বার 4-এ কি বলতেছে, যে অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে জিনিসটা দেখা যায় না, অস্তিত্ব অনুভব করা যায়। যেমন অনেস্টি, লাভ, উইডম, হ্যাপিনেস। অনেস্টি দেখো সততা, এই জিনিসটা দেখা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না কিন্তু অস্তিত্ব অনুভব করা যায়। যে জিনিসটা দেখা যায় না কিন্তু অস্তিত্ব অনুভব করা যায় সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে অনেস্টি দেখা যায় না কিন্তু অস্তিত্ব অনুভব করা যাচ্ছে, তাহলে অনেস্টি হচ্ছে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো এর আগে কি বসছে, ক্রস বসছে। আমরা কি বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমাদের ক্রস বসে। কথা ম্যাটেরিয়াল নাউন বা যে বস্তুর উপাদান, হচ্ছে কি যে পরিমাপ করা হয়, একক দ্বারা পরিমাণযোগ্য, একক দ্বারা পরিমাণযোগ্য। এখন একটু খেয়াল করে দেখো গোল্ড, এই যে গোল্ডটা দেখো কি, গোল্ডটা একক দ্বারা পরিমাপ করা যায়। কীরকম ব্যাপারটা, আমরা বলি যে এত ক্যারেট, 18 ক্যারেট, 20 ক্যারেট। আবার যদি বলে দেখো যে ওয়াটারও কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়। আমি বলতে 1 কেজি পানি, 1 লিটার পানি, এরকম বলি না যে 1 লিটার পানি, 2 লিটার পানি, 5 লিটার পানি। এই যে দেখো লিটারটা হচ্ছে একক, যে জিনিসটা গণনা করা যাবে না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যাবে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনটা কি, সুনির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নামটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, সো এই প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমাদের আর্টিকেল বসবে না। যেমন অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু দেখা যায় না অস্তিত্ব অনুভব করা যায়, তাহলে এর আগে আমাদের ক্রস বসছে। লাভ দেখা যায় না কিন্তু অস্তিত্ব অনুভব করা যায়, এর আগে আমাদের ক্রস বসছে। তার ম্যাটেরিয়াল নাউনটা জাস্ট গণনা করা যায়, বস্তুর উপাদান বলছি। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে বস্তুর উপাদানটা ম্যাটেরিয়াল নাউন হতে পারে। আবার যে জিনিসটা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, যেমন আমি যদি বলি হচ্ছে ওয়াটার, গণনা করা যাচ্ছে না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যাচ্ছে, যেমন 1 লিটার, 5 লিটার। তাহলে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এগুলোর আগেও আমাদের ক্রস বসে। যেমন ক্রস ওয়াটার, কখনো এ ওয়াটার, অ্যান ওয়াটার হবে না। এরপর দেখো প্রপার নাউন, সুনির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নামটা হচ্ছে প্রপার নাউন। কীরকম, ঢাকা একটা স্থানের সুনির্দিষ্ট নাম। আমি বলতে পারবো সিটি দ্বারা একটা শহরকে বোঝায়, কিন্তু আমি যদি এটা স্পেসিফিক করি, সুনির্দিষ্ট একটা শহরের নাম বোঝাই, যেমন ঢাকা। সুনির্দিষ্ট একটা চিটাগাং, একটা শহরের নাম বোঝাচ্ছে চিটাগাং, আরেকটা বোঝাচ্ছে রাজশাহী। এই যে রাজশাহী, চিটাগাং, ঢাকা, তুমি বুঝতেছো এগুলো হচ্ছে কি সুনির্দিষ্ট হয়ে গেছে, একটা জায়গার নাম, এটা সুনির্দিষ্ট হয়ে গেছে, তাহলে এটা প্রপার নাউন। এদের আগে আমাদের কি বসবে, ক্রস বসবে। বাংলাদেশ, সুনির্দিষ্ট একটা দেশের নাম, সুনির্দিষ্ট হইতে হবে। একটা দেশ যেমন কান্ট্রি, এটা সুনির্দিষ্ট না, এর আগে কিন্তু আর্টিকেল বসে, যেমন এ কান্ট্রি বলতে পারি, কিন্তু সুনির্দিষ্ট হয়ে গেল, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলো সুনির্দিষ্ট হয়ে গেল, সুনির্দিষ্ট দেশ হয়ে গেল বলে এগুলোর আগে আমাদের ক্রস বসবে। পদ্মা একটা জিনিস খেয়াল করে দেখো, পদ্মা জিনিসটা একটু ব্যতিক্রম। এই পদ্মা জিনিসটা ব্যতিক্রম, দেখো পদ্মা যেমন কিছু কিছু প্রপার নাউন আছে যাদের ক্ষেত্রে
দেখা যায় আমাদেরকে আর্টিকেল দা ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? দা ইউজ করতে হয়। এখানে বলতে হবে কি দা পদ্মা, দা পদ্মা বলতে হবে। তো জানুয়ারি একটা মাসের নাম, হ্যাঁ, সুনির্দিষ্ট মাসের নাম, তাহলে এর আগে আর্টিকেল বসবে না। পদ্মা, মেঘনা, নদীর নাম, এগুলো কি, এগুলো এগুলো আমাদের একটু কি কীরকম জিনিস বলো তো? এগুলো হচ্ছে কি একটু ব্যতিক্রম জিনিস, যেমন দা পদ্মা, দা মেঘনা, এগুলো প্রপার নাউন হইলেও এগুলোর আগে দা বসে। এটা একটু মাথায় রাখতে হবে, এটা এই জন্য এটা স্টার দিয়ে রাখো। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের পরের রুলটাতে। পরের রুলটাতে আমরা চলে যাই, এটা বোর্ড কোশ্চেনে, না সরি, ওই রুলের হচ্ছে বোর্ড কোশ্চেন। খেয়াল করে দেখো, হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট অফ ড্যাশ অনেস্টি। এই যে অনেস্টির কথাটা বলতেছি, অনেস্টি, অনেস্টে তোমরা দেখো, অনেস্টে কি দেখা যায়, ধরা যায়, অনেস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হইলেই, অ্যাবস্ট্রাক্ট নাউন হইলেই এর আগে আমাদের কি বসবে? ক্রস বসবে। আবার খেয়াল করে দেখো, এই যে পরেরটা হচ্ছে গ্রিড, এই গ্রিডটা কি লোভ, লোভটা দেখা যায় না, কিন্তু অস্তিত্ব অনুভব করা যায়, এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এর আগে ক্রস বসবে। এরপরে দেখো সাগরদাড়ি, সাগরদাড়ি কি একটা স্থানের নাম, স্থানের নাম হচ্ছে কি প্রপার নাউন, সুনির্দিষ্ট স্থানের নাম হচ্ছে কি প্রপার নাউন। আর প্রপার নাউনের আগে আমাদের ক্রস বসে, কোনো আর্টিকেল বসে না। তাহলে আশা করি বুঝতে পারছি, আশা করি আমাদের বুঝতে কোনো সমস্যা নাই। এরপরে দেখো আমাদের কি, যে 5 নম্বর রুলে আমরা চলে গেলাম, যে ভাষার নামের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন আই স্পিক ড্যাশ ইংলিশ, আই স্পিক, শি ইজ লার্নিং ড্যাশ ফ্রেঞ্চ, দে নোজ ড্যাশ বাংলা অ্যান্ড ড্যাশ ইংলিশ। আচ্ছা, ভালো কথা। এই যে আই স্পিক ইংলিশ, এই ইংলিশটাকে ভাষা না বলো? তোমাদেরকে একটা জিনিস একটু মনে রাখতে বলি, এই যে ইংলিশটা দেখো, ইংলিশ, এই ইংলিশ দ্বারা, আচ্ছা সেন্টেন্সটা লিখি, দ্য ইংলিশ স্পিক ইংলিশ, এটা বেশি পরীক্ষা আসে। এটা বেশি পরীক্ষা আসে। দেখো এই ইংলিশটা দ্বারা জাতি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? জাতি বোঝাচ্ছে। আর এই ইংলিশটা দ্বারা ভাষা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? ভাষা বোঝাচ্ছে। এখন আমি তোমাদেরকে যে ব্যাপারটা বলতেছি, মনে রাখবা এইটা পরীক্ষা বেশি আসে। ইংলিশ দ্বারা যদি জাতি বুঝায়, এই জাতি বুঝালে সেটা কি হয়? কমন নাউন। এই কমন নাউনের আগে আর্টিকেল বসে, এটা কমন নাউন। জাতি বুঝালে সেটা কমন নাউন হয়, ঠিক না? আচ্ছা, তাহলে জাতি বুঝালে সেটা কি কমন নাউন হয়, আর কমন নাউনের আগে তো দা বসবে। ইংলিশ দ্বারা জাতি বুঝাইলে তখন দা বসে, কিন্তু ইংলিশ দ্বারা ভাষা বুঝাইলে এই ইংলিশের আগে আর্টিকেল বসে না, কি বসে? ক্রস বসে। কি বসে? ক্রস বসে। এটা তোমাকে মাথা রাখতে হবে যে আসলে ভাষার আগে আমাদের আর্টিকেল বসে না, কিন্তু এই ইংলিশ দ্বারা জাতি বুঝালে তার আগে দা বসে। আবার দেখো, শি ইজ লার্নিং ফ্রেঞ্চ, এই ফ্রেঞ্চটার দ্বারা ভাষা বোঝাচ্ছে, এই ফ্রেঞ্চটার দ্বারা ভাষা বোঝাচ্ছে, তাহলে এই জায়গায় দেখো ফ্রেঞ্চের আগে ক্রস বসছে। দে নোজ বাংলা, দে নোজ হয় না, দে নো হয়, দে নো বাংলা অ্যান্ড ইংলিশ। এই যে দেখো বাংলাটা ভাষা বোঝাচ্ছে, ইংলিশটা দ্বারা ভাষা বোঝাচ্ছে, তাহলে এর আগে ক্রস বসছে, কোনো আর্টিকেল বসে নাই। এরপরে দেখো আমাদের রুল নাম্বার 5, রুল নাম্বার 5-এর আমাদের বোর্ড কোশ্চেন, আমরা কিন্তু প্রুফ দিয়ে দিচ্ছি, যেমন বরিশাল বোর্ডে 19 সালে চলে আসছিল এই জিনিসটা। দেখো এখানে কি আছে? হি নোজ ইংলিশ ওয়েল, ইংলিশটা দ্বারা এখানে ভাষা বোঝাচ্ছে, আর ভাষা বুঝালে এর আগে কি বসে? ক্রস বসে, এই জন্য ক্রস বসছে। এরপরে দেখো আমাদের আর কি আছে, 6 নাম্বার রুলটা। 6 নাম্বার রুলে কি বলতেছে? মাসের নাম, দিনের নাম এর আগে আর্টিকেল বসে না। মাসের নাম, দিনের নাম, মাসের নাম, দিনের নাম, এগুলো কি? এগুলোর আগে আর্টিকেল বসে না। যেমন একটু আগে আমরা পড়ছিলাম জানুয়ারি, মানডে, এই যে এগুলোর আগে কি বসে? ক্রস বসে। যেমন জানুয়ারি মাসের নাম, ক্রস বসে। মানডে দিনের নাম, এর আগেও আমাদের ক্রস বসছে। তারপরে দেখো শরীরের অঙ্গ বিশেষ করে মাউথ, নোজ, এগুলোর আগে আর্টিকেল বসে না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আগেও আমরা কি ইউজ করি না? যে আর্টিকেল ইউজ করি না। আমরা দেখি বোর্ড কোশ্চেনে আমাদের কীভাবে চলে আসছিল। অ্যান্ড ইট ডিড নট হ্যাভ ড্যাশ নোজ, ইট ডিড নট হ্যাভ ড্যাশ নোজ। এই যে নোজটা কি বলতো? এই নোজটা হচ্ছে কি? নোজটা হচ্ছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে এর আগে কি বসবে? ক্রস বসবে। আবার খেয়াল করে দেখো, উই ওয়ান ফ্রিডম অন ড্যাশ ডিসেম্বর 16, 1971। এখন এই যে দেখো ডিসেম্বর 16 একটা কি ডে না, একটা দিন না? আমরা বলছিলাম কি দিনের আগে আমাদের কি বসে? ক্রস বসে।
তাহলে আমাদের যে ব্যাপারটা ছিল যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আগে আমাদের কি বসে, ক্রস বসে, সেটাও আমরা করলাম। আবার যে ব্যাপারটা দেখো ডিসেম্বর 16 এটা দ্বারা দিন বোঝাচ্ছে, তাহলে এর আগেও আমাদের কি বসে, ক্রস বসে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। যে জিনিসগুলো তুমি যদি মাথায় রাখো তাহলে দেখা যাবে যে তুমি আর্টিকেলের মধ্যে 5-এ 5ই পেতে পারো। আর যেই রুলগুলো মানে এখন পর্যন্ত পরীক্ষায় আসছে সবগুলো রুলে আমি এখানে আলোচনা করছি, এবং দেখো প্রতিটা রুল যখন আমি শিখালাম এই রুলের সাথে রিলেটেড যে বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করে দিলাম। সো তুমি যদি এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করে থাকো তাহলে ইনশাআল্লাহ তোমার আর্টিকেল নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, এবং এসএসসি পরীক্ষাও তুমি ভালো করবে, এবং এই টপিক মানে আর্টিকেলে অবশ্যই তুমি 5-এ 5 পাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।